তোমরা উলঙ্গ স্মরণ দেখাও, আমরা তোমাদেরকে এই বাংলাদেশ থেকে চিরতরে সমূলে উৎখাত করার জন্য প্রয়োজনে আবার যদি অস্ত্র হাতে তুলে নিতে হয় আমরা তাই হব, আমরা পিছপা হব না। এই কোটা সংস্কার আন্দোলনকারীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ থেকে বিতাড়িত করেছি, সেটা তোমাদের অজানা নয়। যত বড় জনশ্রুতি তোমরা তৈরি করো না কেন, তোমাদেরকে আমরা প্রতিরোধ করব। প্রয়োজন বলে বঙ্গবন্ধুর এই বাংলায়, শেখ হাসিনার এই বাংলায় আমরা তোমাদেরকে সমূলে উৎপাদন করে বঙ্গোপসাগরে ডুবিয়ে মারব। 24 জুলাই আন্দোলনের সময় নিজের শিক্ষার্থীদের এভাবে হুমকি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম মোহাম্মদ জামাল উদ্দিন। তবে ছাত্র জনতার সফল বিপ্লবের পর অনেকটা গা ঢাকা দেন তিনি। জুলাই বিপ্লবের প্রায় 1.5 বছর পর আবারও শুরু করলেন নতুন তৎপরতা। 11 ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ফ্যাসিবাদ আওয়ামীপন্থী কিছু শিক্ষকদের নিয়ে করছিলেন গোপন বৈঠক। এটি জানাজানি হলে পরিমরি করে পালানোর চেষ্টা করেন ঢাবি শিক্ষক আকমা জামাল উদ্দিন। তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধের শিকার হন তিনি। আপনি যেতে পারবেন না, আপনি শিক্ষার্থীদেরকে ব্রাশ ফায়ারের কথা বলছেন, আবার ক্যাম্পাসে আসছেন আপনি। অবশেষে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যান ঢাবি শিক্ষক আকমা জামাল। আর শাহবাগ থানা থেকে পুলিশ আসবে। কট্টর আওয়ামীপন্থী হিসেবে পরিচিত সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আকমা জামাল উদ্দিন সম্পর্কে শিক্ষার্থীদের প্রচণ্ড ক্ষোভের কারণ সম্পর্কে জানান ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। সোশ্যাল সায়েন্সের 2য় তলায় আওয়ামী লীগের একদল শিক্ষক তারা গোপন মিটিংয়ে বসেছে। আমরা সেটা খবর পেয়ে সেখানে যাই এবং গিয়ে দেখি সেখানে আকমা জামাল উদ্দিন, জিনাত হুদা, আজমল ভুইয়া সহ আর মোট 5 জন সেখানে গোপন মিটিংয়ে লিপ্ত হয়েছে। তো এই আকমা জামাল উদ্দিন সম্পর্কে একটু বলি। এই লোকটা জুলাইতে আমাদেরকে বলেছিল যে ধরে ধরে ব্রাশ ফায়ার দেওয়ার আহ্বান জানিয়েছে হাসিনাকে। এই লোকটা হাসিনাকে নির্বাচন ছাড়াই আরো 5 বছর ক্ষমতা দেখতে চেয়েছে। এই লোক হচ্ছে শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানে যোগ দেওয়ার কারণে শিক্ষার্থীদেরকে নানাভাবে হেয় প্রতিপন্ন থেকে শুরু করে ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদককে সেখান থেকে সে বরখাস্ত করেছিল। এই লোকের আসলে শুধুমাত্র জুলাইতে না, জুলাইয়ের আগ থেকেই সে বহুবার বিতর্কিত। সে ওই যে বহু বিতর্কিত মুক্তিযুদ্ধ মঞ্চে চালাইতো, এটার মাধ্যমে সে নানা ধরনের ইন্ডিয়ান রয়্যাল এজেন্ডা সে বাস্তবায়ন করতো বাংলাদেশে। জুলাইয়ের পরবর্তী সময়েও সে জুলাইকে বিতর্কিত করার জন্য নানাভাবে অ্যাক্টিভিটি করে যাচ্ছে, লেখালেখি করে যাচ্ছে। তিনি জানান, গোপনে বা প্রকাশ্যে জুলাই বিপ্লবকে সবসময় বিতর্কিত করে চলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এই শিক্ষক। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ। আর শাহবাগ থানা থেকে পুলিশ আসবে।